হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ কংসকে বধ করবার পর যে স্থানে বিশ্রাম নিয়ে তিনি দ্বারকার দিকে রওনা দিয়েছিলেন, সেই স্থানে আমি আজকে আছি। এটি মথুরার বিশ্রাম ঘাট। এখানেই ভগবান শ্রীকৃষ্ণ বিশ্রাম নিয়েছিলেন। তারপর দ্বারকা, তারপর শুরু হয়েছিল মহাভারত। এবং আমরা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী, গীতার জ্ঞান সেই মহাভারত থেকেই পেয়েছিলাম। তার সূত্রপাত হয়েছিল এই বিশ্রাম ঘাট থেকেই, যখন তিনি দ্বারকায় চলে গেছিলেন। তো আপনারা দর্শন করুন, এই সেই যমুনার বিশ্রাম ঘাট। ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন মথুরা ছেড়ে চলে যাচ্ছিলেন, তখন তিনি চিন্তা করেনি তার সখীদের কথা, তার সখাদের কথা, তার পালনকর্তা পিতামাতার কথা এবং তার সবচেয়ে প্রিয় গোমাতাদের কথা, যে গোমাতা সবচেয়ে তাকে বেশি ভালোবাসতো। সমস্ত কিছু ছেড়ে তিনি চলে গেছিলেন আমাদের ধর্ম স্থাপন করতে, আমাদের ধর্ম শেখাতে, কর্ম শেখাতে। কিন্তু আজ আমরা কোনটি আমাদের কর্ম, কোনটি আমাদের ধর্ম, আমরা ভুলে যাই যে ভগবান শ্রীকৃষ্ণ এত ত্যাগ করেছে নিজের জীবনে, কিন্তু আমরা কি ত্যাগ করলাম? এই ঘাট থেকে চলে গিয়েই দ্বারকানগরী তৈরি করে তারপর মহাভারতের যুদ্ধে গীতার বাণী দ্বারা সমগ্র সংসারকে বুঝিয়েছিলেন যে আমাদের ধর্ম কি, আমাদের কর্ম কি। পাণ্ডবরা যখন ভেঙে পড়ছিলেন, বারবার যুদ্ধ করবে না, তখন বুঝিয়েছিলেন অর্জুন, যুদ্ধ তো তোমাকে করতেই হবে, ধর্ম স্থাপন তো তোমাকেই করতেই হবে অর্জুন। তারপরে আপনারা জানেন বিশাল মহাযুদ্ধের দ্বারা ধর্ম স্থাপন হয়েছিল এবং ভগবান শ্রীকৃষ্ণ ধর্ম স্থাপন করেইছিলেন, যার নাম ছিল মহাভারত। কিন্তু আমরা আজ পাশ্চাত্য শিক্ষার প্রভাবে প্রভাবিত হয়ে সকাল থেকে রাত পর্যন্ত খেটে যাচ্ছি, পয়সা ইনকাম করছি, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশকে কখন মানলাম একটু বিচার করে দেখবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।